আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা সহজ উপায়ে মাতৃভাষা বাংলায় শিখতে যাচ্ছি নো গার্বেজ টু দ্য পয়েন্ট সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটাকে আমরা খুব সহজে এসইও নামে চিনি। এই কোর্সটি করলে আপনি খুব সহজেই অনলাইন মার্কেট প্লেসে একটি কাজ খুঁজতে পাবেন, অথবা আপনি ফিজিক্যাল জব প্লেসগুলোতেও চাকরির জন্য আবেদন করে সেখানে একটি চাকরি পেতে পারবেন। সো আমরা দেরি করব না, যেহেতু আমাদের কোর্সের মোটো হলো নো গার্বেজ টু দ্য পয়েন্ট। সো আমরা টু দ্য পয়েন্টে চিন্তা করব, সব কিছু টু দ্য পয়েন্টে খুব সহজভাবে মাতৃভাষায় আমরা বোঝার চেষ্টা করব, এবং আমরা ফিজিক্যাল লাইভ এক্সাম্পলের মাধ্যমে প্রত্যেকটা অ্যাসপেক্টগুলো দেখব। সো আজকে আমাদের পয়েন্ট থাকবে যে এসইও কি, কেন এসইও শিখব, এসইওর কিছু কোর ফান্ডামেন্টাল লাইক কিওয়ার্ড কি জিনিস, কম্পিটিটর কি, অন পেজ এসইও কাকে বলে এবং অফ পেজ এসইও কাকে বলে। সো চলুন দেরি না করে শুরু করা যাক। সো সবার প্রথমে আমাদের জেনে নেওয়া উচিত এসইও কি। সহজ ভাষায় যদি আমি বলি যে এসইও কি, এসইও হলো এমন একটা টেকনিক্স কিংবা এমন কিছু রুলস এবং এমন কিছু ডায়াগ্রামস যেগুলো ফলো করার মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটটিকে গুগলের সার্চ ইঞ্জিনে একদম প্রথম স্থানে নিয়ে যেতে পারি, এবং তার মাধ্যমে বিভিন্ন মানুষের কাছে আমাদের ওয়েবসাইটের ভিজিবিলিটি বাড়াইতে পারি এবং আলটিমেটলি আমরা বিজনেস জেনারেট করতে পারি। আমরা যদি লাইভ এক্সাম্পলের মাধ্যমে দেখি, চলুন আমি গুগল.com লিখলাম। গুগল.com লিখলে আমার গুগলের একটা সার্চ প্যানেল চলে আসলো। এই সার্চ প্যানেলে আমি যদি ফর এক্সাম্পল আমি একটা মোবাইল কিনতে যাচ্ছি, তাহলে আমি যদি লিখি মোবাইল ইন বাংলাদেশ, মোবাইল ইন বাংলাদেশ লিখে যদি সার্চ করি, দেখেন আমার সামনে গুগলের সার্চ রেজাল্টে অনেকগুলো ওয়েবসাইটের নাম চলে আসলো। সবার প্রথমে আছে গ্যাজেট অ্যান্ড গিয়ার, তারপরে আছে মোবাইল দোকান ডট সিও, তারপরে আছে অ্যাপেল গ্যাজেটস, তারপরে আছে সোমাসটেক, তারপরে আবার মোবাইল দোকান ডট কম, দেন আসছে স্টারটেক ডট কম। এগুলো অনেক নামি দামি ব্র্যান্ড, আপনারা অনেকেই হয়তো পরিচিত আছেন। কিন্তু একটা জিনিস লক্ষ্য করুন, এই যে সার্চ রেজাল্টগুলো আমাদের সামনে আসলো, প্রত্যেকটা রেজাল্ট কিন্তু আলটিমেটলি আমাদেরকে একটা নির্দিষ্ট ওয়েবসাইটের দিকে নিয়ে যাচ্ছে, এবং প্রত্যেকটা ওয়েবসাইটই কিন্তু মোবাইল রিলেটেড ওয়েবসাইট। মানে এই ওয়েবসাইটগুলো মোবাইল কেনা কিংবা বেচার কাজে ব্যবহৃত হচ্ছে। এখন দেখার বিষয় হলো, আমি এখানে মোবাইল ইন বাংলাদেশ এই একটা টার্ম লিখেছি, যার কারণে আমাদের এই ওয়েবসাইটগুলো আমাদের সামনে আসছে। এখন গুগলের কাছে যে প্রথমে আমি আপনাদেরকে বলেছিলাম যে কিছু টিপস এবং ট্রিক্সের মাধ্যমে আমরা গুগলের কাছে এই কিছু ইনফরমেশন প্রোভাইড করব, যার ভিত্তিতে গুগল আমাদের ওয়েবসাইটটিকে নাম্বার 1 কিংবা নাম্বার 2 কিংবা নাম্বার 3 এই পজিশনে স্থান দিবে। সো সেই ইনফরমেশনগুলো আমি যত ভালোভাবে প্রোভাইড করব, তত ভালোভাবে গুগল আমার ওয়েবসাইট থেকে প্রথম কিংবা দ্বিতীয় স্থানে প্লেস দিবে। এই ইনফরমেশন প্রোভাইড করার যে মেথোডোলজিটা আছে, সেটাকেই বলা হয় এসইও। এসইওর মাধ্যমে আমরা গুগলকে একটি সঠিক ইনফরমেশন প্রোভাইড করি, কিছু ডাটা প্রোভাইড করি, যার মাধ্যমে গুগল বুঝতে পারে যে মোবাইল ইন বাংলাদেশ এই স্পেসিফিক টার্মের জন্য আমার এই ওয়েবসাইটটাই জরুরি, এই ওয়েবসাইটটাই সবচেয়ে ভালো সার্ভিস প্রোভাইড করছে। ওকে, সো ইন শর্টে এটাই হলো এসইও। ইন শর্টে এসইও বলতে আমরা এটাই বুঝি। এর বেশি বাড়িয়ে ছাড়িয়ে আমরা অনেক কিছু বলতে পারতাম, বাট অনেক কিছু আমরা বুঝবো না। আমরা খুব সহজে অল্প অল্প স্টেপে আগাবো, কিন্তু টু দ্য পয়েন্টে আগাবো। যেটা এসইও বলতে আমাদের বোঝা দরকার, আমরা সেটাই বুঝবো। এর বেশি আমাদের বোঝা দরকার নেই, কারণ এর বেশি যে জিনিসগুলো আছে সেগুলো আপনারা সামনের দিনের যে কোর্স মডিউল আছে সেখান থেকে আস্তে আস্তে শিখে যাবেন। এরপরে এরপরে আমরা চলে যাব, আমরা দেখে নিলাম এসইও কি, তারপরে আমরা দেখব যে কেন আপনারা এসইও শিখবেন। সো আবারও যদি আমি টু দ্য পয়েন্টে একটা ডেফিনেশন আপনাদেরকে দিই, এসইও এই কারণেই শিখবেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এই তিনটা ওয়ার্ডকে যদি আমি ভাঙি, সো এই তিনটা ওয়ার্ডকে ভাঙলে এমন একটা অপটিমাইজেশন আমরা করছি যেটা সার্চ ইঞ্জিনের জন্য। সো সার্চ ইঞ্জিনটা কিন্তু পৃথিবীর সব জায়গায় হয়, নট অনলি যে গুগলে সার্চ করেই আমরা রেজাল্ট পাচ্ছি এমন না। আমরা বিংয়ে সার্চ করেও রেজাল্ট পেতে পারি, আমরা ইউটিউবে সার্চ করেও রেজাল্ট পেতে পারি। সো বিভিন্ন সার্চের যে জায়গাগুলো আছে, এগুলোই কিন্তু সার্চ ইঞ্জিন।
এবং সেই সার্চ ইঞ্জিনের জন্য আমরা যে অপটিমাইজেশন করছি সেটাই কিন্তু এসইও। সো আপনাদের কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্মে যখন আপনারা কোনো একটা প্রোডাক্ট কিংবা কোনো একটা ওয়েবসাইটের মার্কেটিং করবেন, সেখানে কিন্তু আপনাদের এসইও আলটিমেটলি করাই লাগবে। আরেকটা ব্যাপার হলো, এটা তো গেল টেকনিক্যাল অ্যাসপেক্ট যে কেন আপনি এসইও শিখবেন, কিন্তু আপনি রিয়েল লাইফে কিভাবে বেনিফিটেড হবেন। রিয়েল লাইফে বেনিফিটেড হতে গেলে আপনাকে অনেক ইউটিউবারের কাছে কিংবা অনেক পেইড কোর্স মার্কেটারের কাছে আপনারা শুনে থাকবেন যে অমক জরিপে দেখা গেছে যে এসইও মার্কেট আমাদের 2025 সালের ভেতরে কিংবা 2027 সালের ভেতরে আমাদের মার্কেট প্লেসকে একদম ছয়লাভ করে ফেলবে। মার্কেট প্লেসে আমাদের অনেক জব পাওয়া যাবে, এই পাওয়া যাবে, সেই পাওয়া যাবে। সো এত কাহিনী আমাদের জানার দরকার নেই। আমাদের জানার দরকার এতটুকু যে আপনি যদি এসইও শিখেন তাহলে অ্যাটলিস্ট আপনি ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট হিসেবে বিভিন্ন মার্কেট প্লেস লাইক ফাইবার, আপওয়ার্ক, freelancer.com সহ আপনি ফিজিক্যাল যে আমাদের জব প্ল্যাটফর্ম আছে, স্পেশালি ফিজিক্যাল জবগুলো বা ঢাকাতেই বেশি হয়ে থাকে, বাট তারপরেও ফিজিক্যাল যে জব মার্কেটগুলো আছে সেখানেও আপনি এন্ট্রি লেভেল একজন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট হিসেবে জব পেতে পারবেন। এটাই হলো আপনার এসইও শেখার মূল মন্ত্র, দ্বিতীয় কোনো কারণ নাই। কারণ এত কাহিনী করে, এত এটা করে, এত সেটা করে আমরা আমাদের টাইম ওয়েস্ট করব না। টু দ্য পয়েন্টে আমাদের জানা লাগবে এটাই যে মার্কেট প্লেসগুলোতে এসইওর, যদিও আপনারা জানেন যে এসইও যেহেতু অনেক বছর ধরে আছে, এসইওর অনেকেই আছে যারা এসইও কাজ করছে, বাট এরকম অনেক ক্লায়েন্টও আছে যাদের নিয়মিত এসইও প্রয়োজন হচ্ছে। তো এমন না যে জব মার্কেট একদম ছয়লাভ হয়ে গিয়েছে, আপনি এসইও শিখলে কোনো কাজে লাগবে না। এখনো পর্যন্ত দেখা গেছে যে বাংলাদেশের মার্কেটে যারা জব হান্ট করতেছে ফিজিক্যাল জব, তারা অনেকেই এতই নগ্ন এসইওতে, কিন্তু তাদের সিভি দিনের পর দিন বিভিন্ন কোম্পানিতে সাবমিট করে তারা নিয়মিত কিছু বেসিক জানার অভাবে কিন্তু চাকরিগুলো পাচ্ছে না। সো আমাদেরকে ইন শর্টে ফিজিক্যাল মার্কেটে চাকরির জন্য এবং অনলাইনে ফ্রিল্যান্সিং স্টার্ট করার জন্য আমাদেরকে এসইও শিখতে হবে। সো যেহেতু আমি আপনাদেরকে বললাম যে অনলাইন মার্কেট প্লেসে কাজ খোঁজার জন্য আপনাকে এসইও শিখতে হবে, চলুন আমি একটু সার্চ করে দেখিয়ে দিই। আপনারা সবাই ফাইবারের সাথে পরিচিত আছেন, খুব বহুল আলোচিত একটা প্ল্যাটফর্ম হলো ফাইবার। এই ফাইবারে দেখুন, দিস ইজ ফাইবার। সো এই ফাইবারে আমি কি করেছি, এসইও লিখে সার্চ করেছি। এসইও লিখে সার্চ করার ফলে আমাদের কিছু রেজাল্ট শো করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 1,00,000-এর বেশি রেজাল্ট আছে। সো 1,00,000-এর বেশি মানুষ কিন্তু ফাইবারে কাজ করছে। সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এটা আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে ফাইবার হলো বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট বিগিনার ফ্রেন্ডলি একটা অনলাইন প্ল্যাটফর্ম। আরও অনেক মার্কেটিং প্ল্যাটফর্ম আছে, যেরকম আপওয়ার্ক আছে, freelancer.com আছে, টপটাল আছে। এই সকল প্ল্যাটফর্মেও আপনারা কাজ খুঁজতে পারবেন, বাট এই সকল প্ল্যাটফর্মের ভেতরে ফাইবার হলো সবচেয়ে বিগিনার ফ্রেন্ডলি। এবং ফাইবারের সবচেয়ে মজার ব্যাপার সেটা হলো ফাইবারে আপনারা একটা কাজ শিখে খুব সহজেই সেই কাজের জন্য মার্কেট প্লেসে নামতে পারবেন, একটা টাকাও খরচ না করে। অন্যান্য প্ল্যাটফর্মগুলো আবার এমন না, অন্যান্য প্ল্যাটফর্মে কিছু ইনিশিয়াল ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে। তো যার কারণে আমি ফাইবারের উদাহরণটা আপনাদেরকে তুলে ধরেছি। সো আপনারা দেখতে পাচ্ছেন যে 1,00,000-এরও বেশি রেজাল্ট আমরা পেয়ে গিয়েছি, যেখানে মানুষ এসইও সার্ভিসটা প্রোভাইড করছে। সো তার মানে বুঝতেই পারছেন যে এসইওর ডিমান্ডটা মার্কেটে কত বেশি। সো আপনারাও যদি এসইওর কাজটা ভালোভাবে শিখতে পারেন, তাহলে আপনিও কিন্তু এই 1,00,000-এর ভেতরে একজন হতে পারেন যাকে আপনার ক্লায়েন্ট আপনাকে খুঁজে আপনাকে কাজটা দিবে। সো এটা ডিপেন্ড করবে আপনি কত ভালো মার্কেটিং করছেন। আমি জাস্ট মার্কেটের সাইজটা বোঝানোর জন্য আপনাদেরকে এই প্রশ্ন পর্যন্ত নিয়ে আসলাম, কিংবা এই ফাইবারের পেজ পর্যন্ত নিয়ে আসলাম। সো চলেন আবার ফিরে যাওয়া যাক আমাদের পয়েন্টে। সো তাহলে আমরা জানলাম যে কেন আমরা এসইও শিখব। সো এর পরবর্তীতে আমরা যে প্রশ্নটা আমাদের নিজেদেরকে করব সেটা হলো যে হোয়াট ইজ কিওয়ার্ড। এসইওর সবচেয়ে প্রথম কিংবা প্রধান যে এলিমেন্ট সম্বন্ধে আপনাদের আইডিয়া নেওয়া উচিত সেটা হলো কিওয়ার্ড কি। সো কিওয়ার্ড হলো এমন একটা টার্মিনোলজি, ইন শর্টে যদি আমরা বলি, কিওয়ার্ড হলো এমন একটা টার্ম কিংবা এমন একটা কোয়েরি যেটার উপর ভিত্তি করে আমরা আমাদের ওয়েবসাইটটাকে র্যাঙ্কিংয়ে নিয়ে আসি। এখন আমরা যদি আমাদের আগের উদাহরণে ফেরত যাই, আমরা এখানে লিখেছিলাম মোবাইল ইন বাংলাদেশ। এটা একটা টার্ম।
তিনটা ওয়ার্ডের সমন্বয়ে একটা টার্ম তৈরি হয়েছে, সেটা কি? মোবাইল ইন বাংলাদেশ। আমি আরও সুন্দর টার্ম দিতে পারতাম, বেস্ট মোবাইল ইন বাংলাদেশ। তাহলে এটা চারটা ওয়ার্ডের সমন্বয়ে গঠিত একটা টার্ম হয়ে গেল, বেস্ট মোবাইল ইন বাংলাদেশ। আগেরটা ছিল মোবাইল ইন বাংলাদেশ, এটা হলো বেস্ট মোবাইল ইন বাংলাদেশ। সো কিওয়ার্ড বলতে যে কোনো একটা ওয়ার্ডকে বোঝায় না, কিওয়ার্ড বলতে অনেকগুলো ওয়ার্ডের সমন্বয়ে কিংবা একটা ওয়ার্ডের সমন্বয়ে গঠিত একটা সার্চ টার্ম কিংবা কুয়েরিকে বোঝায়, যেটার মাধ্যমে একজন মানুষ গুগল কিংবা অন্যান্য সার্চ ইঞ্জিনগুলোতে কিছু একটা সার্চ করে। তাদের যে ইচ্ছাটা আছে, তাদের যে প্রয়োজনটা আছে, সেই প্রয়োজনটা তারা একটা সেন্টেন্স কিংবা তারা একটা ওয়ার্ডের মাধ্যমে গুগল সার্চ ইঞ্জিনের কাছে জিজ্ঞাসা করে। এটাকে বলা হয় জিজ্ঞাসা করা। আলটিমেটলি আমি যখন লিখছি বেস্ট মোবাইল ইন বাংলাদেশ, আমার মনের প্রশ্নটা কি? আমার মনের প্রশ্নটা হলো, এমন সকল ওয়েবসাইট আমার সামনে নিয়ে আসো যে ওয়েবসাইটগুলো আমাকে সঠিক কিংবা ভালো একটা মোবাইল আমাকে দেখাবে। সো আমি এই প্রশ্নটা না করে আমি সহজে লিখলাম বেস্ট মোবাইল ইন বাংলাদেশ। এই টার্মের মাধ্যমে গুগল আমাকে স্পেসিফিকভাবে কিছু ওয়েবসাইটের নাম দেখাচ্ছে যারা ভালো মোবাইল সেল করে। ওকে, সো এইটাকেই বলা হয় কিওয়ার্ড। কিওয়ার্ড বিভিন্ন ধরনের হয়, শর্ট টেল হয়, লং টেল হয়। ইনডেপথে জানতে গেলে আমরা এটা নিয়ে একটা আলাদা ভিডিও করতে হবে, সেটা আমরা নেক্সটের ক্লাসগুলোতে কিংবা নেক্সটের মডিউলগুলোতে শিখব। কিন্তু আজকে আমাদের এতটুকুই জানা উচিত যে কিওয়ার্ড শব্দটা কি। সো কিওয়ার্ড শব্দটা হলো এমন একটা টার্ম যেটা একজন ইউজার গুগলের সার্চ বক্সের ভেতরে লিখে সার্চ করবে, সেটার মাধ্যমে গুগল তাকে কাঙ্ক্ষিত ওয়েবসাইটগুলো তার সামনে প্রদর্শন করবে। এবং আমাদের কাজ হলো এই যে স্পেসিফিক টার্মটা মানুষ একটা সার্চ বক্সের ভিতরে লিখে সার্চ করতেছে, এই টার্মটা কতটা ইম্পর্টেন্ট, এই টার্মটা কতটা ভালো, সেটা বিভিন্ন টুলসের মাধ্যমে, বিভিন্ন সার্চ গুগলের বিভিন্ন প্রোডাক্টের মাধ্যমে যাচাই বাছাই করে বের করা, এবং এই কিওয়ার্ডটাকে ব্যবহার করে আমাদের ওয়েবসাইটটা অপটিমাইজ করা। এসইও অপটিমাইজেশনের যে লাস্ট লেটারটা ছিল ও, অপটিমাইজেশন, সেই অপটিমাইজেশনটা করা, যার ফলে গুগলের সাথে আমাদের ওয়েবসাইটের একটা সমন্বয় ক্রিয়েট হবে, একটা ডাটা আদান প্রদান হবে, এবং গুগল বুঝতে পারবে যে বেস্ট মোবাইল ইন বাংলাদেশ এই কিওয়ার্ডটা এই অ্যাপেল গ্যাজেটস ওয়েবসাইটের জন্য সবচেয়ে পারফেক্ট কিওয়ার্ড, যার কারণে এই কিওয়ার্ডে সবচেয়ে আগে র্যাঙ্কে দিতে হবে অ্যাপেল গ্যাজেটসকে, দ্বিতীয়তে দিতে হবে গ্যাজেট অ্যান্ড গিয়ারকে, এবং তৃতীয়তে দিতে হবে সুমাসটেককে। সো এটাই হলো মূলত কিওয়ার্ডের ডেফিনেশন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন আমরা চলে যাচ্ছি কম্পিটিটর কি। কিওয়ার্ড কিন্তু আমরা বুঝেছি, কিওয়ার্ড জিনিসটা কি সেটা আমাদের বোঝা শেষ। এখন আমাদের জানার ব্যাপার হলো কম্পিটিটর কি। সো কম্পিটিটর শব্দটা ইংরেজিতে বাংলায় যদি অনুবাদ করা হয়, আমাদের প্রতিদ্বন্দ্বী। সো কম্পিটিটরটা হলো ওই সকল ওয়েবসাইট যারা আমার থেকে রেজাল্টে উপরে আছে, র্যাঙ্কিংয়ে উপরে আছে। ওকে, সো টু দ্য পয়েন্টে এতটুকুই, এর বেশি কিছু না। সো আমি আবার রেজাল্টে চলে যাই, গুগলের সার্চ রেজাল্টে। এখন আমি অন্য আর একটা সার্চ করি। ধরেন আমার এখন ল্যাপটপ কেনার প্রয়োজন, তো ধরেন আমি প্রোডাক্টিভিটির জন্য, কাজের জন্য, ধরেন আমরা যে এসইও শিখছি এটা একটা প্রোডাক্টিভ কাজ। সো প্রোডাক্টিভ কাজের জন্য আমার ল্যাপটপ কেনা দরকার। সো আমি লিখতে পারি বেস্ট ল্যাপটপ ফর প্রোডাক্টিভিটি ইন বিডি। ঠিক আছে, বেস্ট ল্যাপটপ ফর প্রোডাক্টিভিটি ইন বিডি। সো প্রোডাক্টিভিটির জন্য আমার বেস্ট ল্যাপটপ কি কি হবে, আমরা যদি একটু স্ক্রল করে নিচে আসি, দেখেন আমার এখানে আছে স্টারটেক, আমার এখানে আছে অ্যাপেল গ্যাজেটস, তারপরে আছে এমসি সলিউশন বিডি, তারপরে আছে কম্পিউটার মেনিয়া। সো আমরা চারটা ওয়েবসাইটের নাম দেখতে পারলাম। এই চারটা ওয়েবসাইটের ভেতরে সবার উপরে আছে স্টারটেক, সেকেন্ডে আছে অ্যাপেল গ্যাজেটস, তৃতীয়তে আছে এমসি সলিউশন বিডি, এবং 4 নম্বরে আছে কম্পিউটার মিনিয়া বিডি। সো আমরা যদি চিন্তা করি যে আমাদের ওয়েবসাইট, আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট হলো কম্পিউটার মিনিয়া বিডি, সো আমাদের উপরে কোন তিনজন আছে? আমাদের উপরে আছে এমসি সলিউশন বিডি, অ্যাপেল গ্যাজেটস এবং স্টারটেক। তাহলে আমাদের জন্য এনারা তিনজন হলো কম্পিটিটর। এনাদের ওয়েবসাইটে কোন জিনিসটা ভালো করেছে,
কোন কিওয়ার্ডগুলো ভালো করে অপটিমাইজ করেছে, ওনাদের ওয়েবসাইটে ওনাদের ওয়েব পেজে কত ধরনের কন্টেন্ট আছে, এই সব কিছু অ্যানালাইসিস করে আমাদেরকে বের করতে হবে। দেন আমরা এই অ্যানালাইসিসের ওপর ভিত্তি করে আমাদের অপটিমাইজেশনের যে ট্যাকটিক্সগুলো আছে, যে মেথডসগুলো আছে, সেগুলো আমরা চেঞ্জ করব। সেই চেঞ্জ করে আমরা তাদের সাথে টক্কর দিব। সো এই যে টক্করটা দিতে হবে, এটার জন্য আমাদেরকে তো আগে কম্পিটিটর খুঁজতে হবে। তো আমরা এইভাবে কম্পিটিটরগুলো খুঁজবো এবং কম্পিটিটরগুলো খুঁজে তাদের সাথে আমি কম্পিট করব। সো ইন শর্টে এনাদেরকেই বলা হচ্ছে কম্পিটিটর। একটা মজার ব্যাপার হলো, কিওয়ার্ডের সাথে কম্পিটিটর কিন্তু একদম ওতপ্রোতভাবে জড়িত। যেমন আমার আগের কিওয়ার্ড কী ছিল? আমার আগের কিওয়ার্ড ছিল বেস্ট মোবাইল ইন বিডি। বেস্ট মোবাইল ইন বাংলাদেশ ছিল, বেস্ট মোবাইল ইন বাংলাদেশ। সো আমার আগের কিওয়ার্ড ছিল বেস্ট মোবাইল ইন বাংলাদেশ। সো বেস্ট মোবাইল ইন বাংলাদেশ লিখলে যেমন অ্যাপেল গ্যাজেটস, গ্যাজেট অ্যান্ড গিয়ার, সুমাসটেক আসলো, আমাদেরকে কিন্তু লক্ষ্য রাখতে হবে আমাদের কিওয়ার্ডগুলো কিন্তু, আমাদের কম্পিটিটরগুলো কিন্তু কিওয়ার্ডের উপর বেস করে আসে, অন্য কিছুর উপর বেস করে না। সো এই কারণেই কিওয়ার্ডটাকে আমি আগে প্রাধান্য দিয়েছি। আপনাকে আগে বুঝতে হবে কিওয়ার্ড জিনিসটা কি। আপনি যখন আপনার বিজনেসের জন্য স্পেসিফিক সাকসেসফুল কিওয়ার্ডগুলো খুঁজে বের করবেন, সেই কিওয়ার্ডগুলো নিয়ে যখন আপনি অপটিমাইজ করা শুরু করবেন, মার্কেট অ্যানালাইসিস করা শুরু করবেন, তখন আপনি কম্পিটিটরগুলো খুঁজে পাবেন এবং সেই কম্পিটিটরগুলোকে অ্যানালাইজ করে আপনি তাদের ভালো পয়েন্টগুলো নেবেন এবং সেই পয়েন্টগুলো আপনি আপনার অপটিমাইজেশনে কাজে লাগাবেন। ওকে, সো ইন শর্টে এটা হলো কম্পিটিটরের ডেফিনেশন। সো এরপরে আমরা শিখব, এরপরে আমরা জানবো যে অন পেজ এসইও কি। সো এতক্ষণ আপনারা কিওয়ার্ড কি জিনিস সেটা জেনে গেলেন, তারপরে আপনারা জানলেন যে কম্পিটিটর কি। এখন আপনাদের জানা উচিত যে অন পেজ এসইও কি। সো এসইও মূলত দুই রকম হয়। ইন শর্টে এসইও মূলত দুই রকম হয়। যখন থেকে এসইও উৎপত্তি হয়েছে এসইওর, তখন থেকে এসইও দুই রকম ছিল। একটা হলো অন পেজ এসইও এবং আরেকটা হলো অফ পেজ এসইও। অন পেজ এসইওটা হলো ওই সকল এসইও, ওই সকল অপটিমাইজেশন যেটা সরাসরি ওয়েবসাইটের উপরে যেয়ে করা যায়। আমি যদি আবারও আমাদের রেজাল্টে চলে যাই, আমি যদি অ্যাপেল গ্যাজেটসের এই পেজটা যেটা র্যাঙ্ক করেছে কিসের জন্যে? মোবাইল, বেস্ট মোবাইল ফোনস ইন বাংলাদেশ, এই কিওয়ার্ডের জন্য এই পেজটা র্যাঙ্ক করেছে 1 নম্বরে। আমি আবারও ব্যাক করে আসলাম, ব্যাক করে এসে আবারও একবার ক্লিক করে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, সো এই পেজটা আমি যদি একটু স্ক্রল করি প্রথম থেকে শেষ পর্যন্ত, আমি দেখতে পাচ্ছি এখানে একটা ব্যানার ইমেজ আছে, ঠিক আছে। তারপরে আমি একটু নিচে স্ক্রল করলে এখানে একটা মোবাইল ফোন লেখা আছে, এটা হলো খুব সম্ভবত এই ওয়েবসাইটের মূল হেডিং, ঠিক আছে। হেডিং অনেক রকম হয়, আমরা এটা পরে জানবো, বাস ইনিশিয়ালি আমাদের জানা দরকার এটা হলো মূল হেডিং, এটা হলো আমাদের টাইটেল এই পেজের। তারপরে আমরা একটু স্ক্রল করে নিচে গেলেই দেখতে পারবো যে অনেকগুলো ফোনের লিস্টিং কিংবা অনেকগুলো ফোন এই পেজের ভেতরে আছে। আমরা আরেকটু স্ক্রল করে নিচে গেলে দেখতে পারবো যে এই ফোন সংক্রান্ত কিংবা বাংলাদেশে মোবাইল ফোনের যে প্রাইস আছে, মোবাইল ফোনের যে ব্র্যান্ড অ্যাভেলেবেল আছে, কিংবা তাদের শোরুমে কিংবা তাদের অনলাইন প্ল্যাটফর্মে যে ধরনের ফোন তারা সেল করছে, সেই সংক্রান্ত অনেক তথ্যাদি এই পেজের ভেতরে লেখা আছে। এটাকে আমরা বলে থাকি পেজ কন্টেন্ট। দেখেন নিচে একটা FAQ সেকশন আছে, এটাকে বলা হয় ফ্রিকুয়েন্টলি আস্ক কোয়েশ্চেন। যে কোয়েশ্চেনগুলো আপনাদের মনে আসতে পারে সেই কোয়েশ্চেনগুলো তারা নিজে থেকেই এখানে তুলে ধরেছে এবং কোয়েশ্চেনের অ্যান্সারটাও তারা দিয়ে দিয়েছে। সো এইটাকে বলা হয় একটা আইডিয়াল পেজ কন্টেন্ট কিংবা অন পেজ এসইওর একটা ইম্পর্টেন্ট অংশ, যেটাকে বলা হয় পেজ কন্টেন্ট অপটিমাইজেশন। সেই পেজ কন্টেন্ট অপটিমাইজেশনের একটা আইডিয়াল উদাহরণ হলো এটা। সো এইখানে তারা কি করেছে, তারা সুন্দরভাবে স্পেসিফিক যে কিওয়ার্ডগুলোর জন্য তাদের র্যাঙ্ক করা উচিত, সেই কিওয়ার্ডগুলো তারা সুন্দরভাবে এইভাবে হেডিং আকারে তারা তুলে ধরেছে এবং প্রত্যেকটা হেডিংয়ের নিচে তারা সুবিন্যস্ত সুন্দরভাবে প্যারাগ্রাফ আকারে বিভিন্ন ইনফরমেশন প্রোভাইড করেছে। সো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে একটা পেজের ভিতরে, সাধারণত একটা আইডিয়াল পেজের ভিতরে, যেটা গুগলের নাম্বার 1 র্যাঙ্কিং পেজ, সেই ধরনের একটা পেজের ভিতরে আসলে কি কি ধরনের ইনফরমেশন থাকে। আর এই যে ইনফরমেশনগুলো আছে, এই ইনফরমেশনগুলো অপটিমাইজেশনকেই বলা হয় অন পেজ অপটিমাইজেশন। ওকে,
অন পেজ অপটিমাইজেশন সম্বন্ধে জানতে গেলে আপনারা আরও কিছু অ্যাসপেক্ট সম্বন্ধে জানবেন। অনেক ইউটিউবার কিংবা অনেক পেইড কোর্সে আপনাদেরকে এই জিনিসগুলো শেখায়। সেটা হলো যে মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, তারপরে H1 হেডিং অপটিমাইজেশন। সো আমরা ইন শর্টে প্রত্যেকটা ইনডেপথে জানবো। এই পেজেরও একটা অন পেজ অপটিমাইজেশন করতে গেলে আমরা সেটার এই পেজের জন্য যে মেটা টাইটেল আছে সেই মেটা টাইটেলটা অপটিমাইজ করব। এখন মেটা টাইটেল বলছি, কিন্তু মেটা টাইটেল কি সেটাই জানি না, তাহলে কি হলো? সো চলেন আমরা এই পেজের জন্য মেটা টাইটেলটা কোথায় শো করছে সেটা একটু দেখি, মেটা ডেসক্রিপশনটা কোথায় শো করছে সেটা একটু দেখি। অপটিমাইজেশনের জন্য আমরা একটা আলাদা ভিডিও রাখবো, সেই ভিডিওতে আমরা অপটিমাইজেশনটা করব, ইন ডেপথে আপনাদেরকে সুন্দরভাবে দেখাবো। ইনিশিয়ালি যেহেতু আমাদের এটা ইন্ট্রোডাক্টরি ক্লাস, আমরা জাস্ট ডেফিনেশনগুলো জানতে যাচ্ছি, সো সেক্ষেত্রে আমরা খুব বেশি দূর আগাবো না, টু দ্য পয়েন্ট থাকার চেষ্টা করব আমরা। সো আমরা আবার গুগলে চলে যাই। গুগলে আমরা যে লিখি বেস্ট মোবাইল ইন বাংলাদেশ, সো একইভাবে আমরা অ্যাপেল গ্যাজেটসের ওয়েবসাইটটা কিন্তু সামনে দেখতে পাচ্ছি। সো এখন দেখেন অ্যাপেল গ্যাজেটসের ওয়েবসাইটের এইখানে আপনারা কি কি দেখতে পাচ্ছেন, আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করি আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যাপেল গ্যাজেটসের নামটা আছে, কোম্পানির যে নামটা, তারপরে অ্যাপেল গ্যাজেটসের লিঙ্কটা আছে, তারপরে কিন্তু একটা লাইন আছে। এই লাইনটাকেই বলা হয় মেটা টাইটেল। এই যে স্পেসিফিক পেজটা এখানে র্যাঙ্ক হচ্ছে, সেই পেজের ভেতরে অন পেজ অপটিমাইজেশনের মাধ্যমে যে মেটা টাইটেলটা লেখা হয়েছে সেই মেটা টাইটেলটা এখানে শো হচ্ছে, লেটেস্ট মোবাইল প্রাইস ইন বাংলাদেশ 2025। তারপরে দেখেন এখানে আরেকটা ইনফরমেশন প্রোভাইড হচ্ছে, এই ইনফরমেশনটাকে বলা হয় মেটা ডেসক্রিপশন। এটাও আপনাদেরকে লিখে দিতে হবে অন পেজ অপটিমাইজেশনের মাধ্যমে। যখন আপনারা এটা আপলোড করে দিবেন, লিখে দিবেন, পাবলিশ করে দিবেন, তখন এটা এরকম গুগলে যখন ইন্ডেক্স হবে, গুগলে যখন র্যাঙ্কিংয়ে আসবে, তখন এটা এইভাবে শো হবে। ঠিক আছে? সো এটাই হলো অন পেজ অপটিমাইজেশন। এই যে ইন্ডেক্স শব্দটা আপনাদেরকে বললাম, আমি চাইলে প্রথমেই এসইও ক্লাসের শুরুতেই ইন্ডেক্সিং নিয়ে, ক্রলাবিলিটি নিয়ে, এই সকল টার্মস নিয়ে অনেক কথা বলতে পারতাম, কিন্তু সেগুলো আমি বলবো না। এই ধরনের কথাবার্তা আসলে এসইও কোর্সকে অনেক বোরিং করে ফেলে। আসলে মার্কেটে এত পরিমাণে এসইওর কোর্স আছে, ফ্রি আছে, পেইড আছে, তারা এত পরিমাণে টেকনিক্যাল টক্স করে যে আমাদের যে বিগিনার ফ্রেন্ডলি, আমাদের যে মিডিওকোর যে এসইও স্পেশালিস্ট আছে কিংবা একজন নতুন ছেলে যখন এসইও শিখতে আসছে, সে বিভ্রান্ত হয়ে যায়। সো আমি চেষ্টা করেছি অ্যাটলিস্ট আমার এই কোর্সে কিংবা আমার এই মডিউলে আমি সেই সকল ইনফরমেশনগুলো তুলে ধরার যেগুলো টু দ্য পয়েন্ট হবে, ইনফরমেটিভ হবে এবং আপনার প্রথম দিন থেকেই প্রয়োজনে আসবে। আপনি প্রথম দিন থেকে একটা আইডিয়া পাবেন যে আসলে এসইওটা কী। আমরা ইন্ডেক্সিং নিয়ে, ক্রলাবিলিটি নিয়ে একটা বিস্তর আলোচনা করব, সেটা হবে আমাদের আলোচনামূলক ভিডিও। সেখানে আমরা জাস্ট ক্রলাবিলিটি সম্বন্ধে জানবো, স্পাইডার বট কি, এই ধরনের কঠিন কঠিন টার্মিনোলজিগুলো সম্বন্ধে জানবো। কিন্তু আজকের ক্লাসটা আমরা গঠন করেছি শুধুমাত্র এসইও কোর মডিউলগুলো নিয়ে। ওকে, সো এটাই হলো অন পেজ অপটিমাইজেশনের মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশন, যেটা আপনি বিভিন্ন কোর্সে অনেক কঠিনভাবে দেখতে পারবেন। মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন ইনিশিয়ালি কিছুই না। মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন হলো এমন ইনফরমেশন যেটা একটা পেজকে গুগল সার্চ ইঞ্জিনের কাছে প্রথম অবস্থায় রিপ্রেজেন্ট করে। ঠিক আছে? গুগল সার্চ ইঞ্জিন যখন আপনার এই পেজটা পড়বে, সবার প্রথমে সে মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশনটা পড়বে এবং পড়ে সে বুঝতে পারবে যে আপনার পেজটা আসলে কোন ধরনের টপিককে রিপ্রেজেন্ট করে। ওকে, সো এটা হলো আমাদের মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, এইখানেই শেষ। সো চলুন আমরা সামনে আগাই। এরপরে আমরা চলে যাব অফ পেজ অপটিমাইজেশন। সো অফ পেজ অপটিমাইজেশন বলতে আমরা কি বুঝি? আমরা জাস্ট এতটুকু শুনবো, এতটুকু বুঝবো, বেশি বুঝতে যাব না। সো অফ পেজ অপটিমাইজেশন হলো, আপনারা সবাই ফেসবুক ইউজ করেন, আপনারা সবাই ইনস্টাগ্রাম ইউজ করেন, আপনাদের ইউটিউবের অ্যাকাউন্ট থাকতে পারে, আপনারা ইউটিউবে ভিডিও দেখেন। সো যখন আপনারা ফেসবুক ইউজ করেন, আপনারা অনেকেই দেখেছেন যে ফেসবুকে অনেক সময় অনেকে যখন কোনো পোস্ট করে, পোস্টের ভেতরে সে কিন্তু একটা ভিডিও অ্যাড করে দেয় কিংবা একটা লিঙ্ক অ্যাড করে দেয়। অনেক নিউজ পোর্টালগুলো আছে যারা যখন ফেসবুকে একটা পোস্ট করে, পোস্টের ভেতরে সে সুন্দরভাবে একটা লিঙ্ক অ্যাড করে দেয়। যখন আপনারা লিঙ্কটাতে ক্লিক করেন, তখন আপনারা ওই নিউজ পেপারের মেন ওয়েবসাইটে চলে যান।
সো এইখানে যে ব্যাপারটা ঘটছে, একটা ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইটে হস্তান্তর হচ্ছে। সো একটা ওয়েবসাইটের লিঙ্ক যখন আরেকটা ওয়েবসাইটে পাবলিশ করা হয়, সেটাকে বলা হয় অফ পেজ এসইও। আমরা অফ পেজ এসইওটা নিজেদের ওয়েবসাইটের বাইরে যেয়ে করি। আমি যদি একটু ভালোভাবে আপনাদেরকে উদাহরণ দিই, চলুন আমি আপনাদেরকে একটু একে উকে দেখাই। সো আমি প্রথমে গুগল ডক্স ওপেন করি। ওকে, চলে আসলাম গুগল ডক্সে। ওকে, সো আমি জাস্ট আপনাদেরকে একটু এঁকে দেখাই ব্যাপারটা কেমন হয়। সো মনে করেন এটা হলো আপনার ওয়েবসাইট, এটা হলো এই চারকোনা বক্সটা হলো আপনার ওয়েবসাইট, আর এই চারকোনা বক্সটা হলো ফেসবুক, গোল বৃত্তাকার বক্সটা হলো ফেসবুক, আর এটা মনে করেন আরেকটা ওয়েবসাইট, যে কোনো একটা ওয়েবসাইট ধরে নেন, এখন জানার দরকার নেই এত ওয়েবসাইট, জাস্ট এক্সাম্পল পারপাস আপনাদেরকে দিলাম। সো মনে করেন আপনার ওয়েবসাইটের একটা পেজের লিঙ্ক, ধরেন এই যে আমরা কথা বলছিলাম অ্যাপেল গ্যাজেটসের এই পেজের লিঙ্ক, ধরেন এটাই যদি আপনার পেজের লিঙ্ক হয়, আমি ধরে নিচ্ছি এটা আপনার পেজের লিঙ্ক। ওকে, সো আমি এটা এখানে নিয়ে এসে দিলাম, এটা আপনার পেজের লিঙ্ক। এই লিঙ্কটা স্পেসিফিকভাবে এই লিঙ্কটা আপনি এই ফেসবুকে একটা পোস্ট করেছেন, পোস্টের ভিতরে আপনি এই লিঙ্কটা পাবলিশ করেছেন, ঠিক আছে। সো আমি ধরে নিচ্ছি যে এটা একটা ফেসবুক পোস্ট, এফবি পোস্ট, আর এটা মনে করেন, ধরেন এটা এই ওয়েবসাইটটার নাম মনে করেন মিডিয়াম, তাহলে মিডিয়াম পোস্ট। সো দুইটা ওয়েবসাইটে আপনি দুইটা পোস্ট করেছেন, এবং দুইটা পোস্টে আপনি আপনার এই ওয়েবসাইটের লিঙ্কটা আপনি এই পোস্টের ভিতরেও একবার করেছেন, এই পোস্টের ভিতরেও একবার অ্যাড করেছেন। তো এখন যে জিনিসটা ঘটে, ফেসবুকে যখন একজন ব্যক্তি এই পোস্টটা দেখবে, আপনার করা যে পোস্টটা আপনি দিয়েছেন এই পোস্টটা যখন একজন ব্যক্তি দেখবে, সে আলটিমেটলি কি করবে, লিঙ্কটাতে ক্লিক করবে। লিঙ্কে ক্লিক করলে কি হবে, আপনি কিন্তু ফেসবুকে আর থাকবেন না, আপনি ফেসবুক থেকে সরাসরি চলে আসবেন আপনার ওয়েবসাইটে। ঠিক একইভাবে যখন কোনো ব্যক্তি মিডিয়ামে যাবে, মিডিয়ামে আপনার করা পোস্টটা দেখবে, এবং সেই পোস্টের ভিতরে যখন সে এই অ্যাপেল গ্যাজেটসের লিঙ্কটা খুঁজে পাবে, তখন সরাসরি সে কোথায় আসবে, সে কিন্তু আপনার ওয়েবসাইটে চলে আসবে। তাহলে এটা কি হলো, লিঙ্ক থেকে ব্যাক করে আপনার ওয়েবসাইটে আসতেছে। এই কারণে এই ধরনের মেথডকে, এই ধরনের লিঙ্ক শেয়ারিং মেথডকে বলা হয় ব্যাক লিঙ্ক করা। আর এই টোটাল যে টার্মিনোলজিটা আছে, এই টোটাল যে মেকানিজমটা আছে, এইটাকে বলা হয় অফ পেজ এসইও। খুব সহজভাবে লাইভ এক্সাম্পলের মাধ্যমে আপনাদেরকে যে সামনের ক্লাসগুলোতে, সামনের ভিডিওগুলোতে আপনাদেরকে দেখাবো কিভাবে এই লিঙ্ক ব্যাক করে এই মেইন পেজে আসছে। সো ইনিশিয়ালি এটা নিয়ে অনেক লম্বা আলোচনা হবে, বাট আজকের মতো আপনাদের জাস্ট জেনে রাখা উচিত যে আমরা অফ পেজ এসইওটা কিভাবে করি, কিংবা অফ পেজ এসইওটা কী জিনিস। এখন অফ পেজ এসইও কেন করি, অফ পেজ এসইও করি এই কারণে, এই পুরো সিনারিওটা আপনি যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, আপনার ওয়েবসাইট ধরেন কেউ চিনে না, কিন্তু ফেসবুক তো সবাই চেনে। ফেসবুকে আপনার 1000 বন্ধু আছে, তারা যখন আপনার করা পোস্টটা দেখবে, 1000 জনের ভিতরে যদি 500 জন বন্ধু আপনার এই পোস্টটা পড়ে, সেই পোস্টটা পড়ে ধরেন 500 জনের ভিতরে 200 জন যদি আপনার এই লিঙ্কে ক্লিক করে, তাহলে কিন্তু 200 জন বন্ধুকে আপনি আপনার ওয়েবসাইটটা দেখাইতে পারছেন। ঠিক একইভাবে মিডিয়ামেও কিন্তু সেম জিনিসটাই ঘটতে পারে। সো এটাকে বলা হয় অ্যাওয়ারনেস কিংবা ভিজিবিলিটি বাড়ানো ইন্টারনেট জগতে। ইন্টারনেটটাও একটা জগৎ, আপনার ফিজিক্যাল জগৎটা যেরকম জগৎ, ইন্টারনেটও একটা বড় জগৎ। এই জগতে আমরা ওই সকল জায়গায় আমাদের নিজেদের ওয়েবসাইটের লিঙ্কগুলো শেয়ার করি, যেখানে অনেক মানুষ আছে এবং অনেক মানুষের কাছে আমরা পরিচিত, কিংবা অনেক মানুষের কাছে আমার এই পোস্টটা শেয়ার করা সম্ভব। সো এইটার মাধ্যমে কিন্তু আমি একটা ভালো ভিজিবিলিটি পাইলাম, একটা ভালো অ্যাওয়ারনেস তৈরি হলো, অনেক মানুষ আমার ওয়েবসাইট সম্বন্ধে জানলো, আমি যে এই ধরনের ভালো ভালো মোবাইল সেল করছি কিংবা ল্যাপটপ সেল করছি, এই ব্যাপারটা জানতে পারলো। এইটাই হলো আমাদের মূল মন্ত্র, ঠিক আছে। সো এটাই হলো আমাদের মেইন জিনিস, এবং টেক এসইও বলতে আমরা এতটুকুই জানি। সো
অন পেজ এসইও, অফ পেজ এসইওর পাশাপাশি আরেকটা এসইও আছে, সেটা হলো টেকনিক্যাল এসইও। কিন্তু টেকনিক্যাল এসইও সম্বন্ধে আমরা খুব বেশি লম্বা চওড়া আলোচনা করব না, বিকজ টেকনিক্যাল এসইওটা অনেক টেক হ্যাভি এবং অনেক কঠিন অনেকের কাছে মনে হতে পারে। সো টেকনিক্যাল এসইও নিয়ে আমরা এতটুকুই জানবো যে আমাদের ওয়েবসাইটটা যখন আমরা তৈরি করি, অনেক সময় দেখেছেন না আপনারা, অনেক ওয়েবসাইটে শুধু ঘুরেই যায় ঘুরেই যায় ঘুরেই যায়। সো এই যে ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে, ওয়েবসাইট লোড নিচ্ছে না, এর কারণটা কি? দুটা কারণ হতে পারে। একটা হলো আপনার নিজের ইন্টারনেটের স্পিডের অবস্থা খারাপ। দ্বিতীয় কারণ হতে পারে এই ওয়েবসাইটটা এত খারাপভাবে বানানো হয়েছে যে ওই ওয়েবসাইটটা লোড নিতে অনেক বেশি সময় প্রয়োজন হচ্ছে। সো এটাই হলো টেকনিক্যাল এসইওর একটা পার্ট। আমি আপনাদেরকে বললাম যে একটা ওয়েবসাইট যদি লোড নিতে অনেক সময় নেয়, তার মানে ওয়েবসাইটের অনেক এলিমেন্টস আছে যেটা একজন ওয়েব ডেভেলপার যখন বানিয়েছে ভালোভাবে বানাই নাই। এখানে অনেক এরর আছে, অনেক ফল্ট আছে, অনেক ঝামেলা আছে, যার কারণে এই আপনাদের ওয়েবসাইটটা লোড নিতে সময় নিচ্ছে। সো টেকনিক্যাল এসইও হলো এমন সকল পার্টস কিংবা এমন সকল সেগমেন্ট যেগুলোর জন্য আমাদের ওয়েবসাইটটা র্যাঙ্ক হতে, আমাদের ওয়েবসাইটটা লোড হতে সময় বেশি লাগে। একদম সহজ বাংলায় বুঝাইলাম, এটার বেশি আসলে কিছু না। টেকনিক্যাল এসইওতে মেইনলি কিন্তু বিগিনাররা যেটা জানে এটা এতটুকুই। কিন্তু আপনি যখন একটু মিড লেভেলে যাবেন, একটু অ্যাডভান্স লেভেলে যাবেন, তখন আপনি দেখবেন যে টেকনিক্যাল এসইওটা শুধুমাত্র পেজ লোডিং স্পিডের উপরে নির্ভর করে না। এখানে আরও কিছু জিনিস আছে যেটার উপরে আমাদের স্পেশালি এসইওটা নির্ভর করে, টেকনিক্যাল এসইওটা। যেমন ওই যে আলোচনার প্রেক্ষিতে আপনাদেরকে বলেছিলাম যে গুগলে ইন্ডেক্স হবে। সো এমন কিছু কাজ আছে, এমন কিছু সমস্যা আছে যেটার কারণে গুগল আপনার ওয়েবসাইটটা ইন্ডেক্স না করছে না। সো এই সমস্যাটা সমাধান করতে করতে যখন আমরা অ্যানালাইসিস করব, তখন আমরা দেখব বিভিন্ন টেকনিক্যাল পার্টস আমাদের সামনে উঠে আসলো। আমি আপনাদেরকে কিছু টেকনিক্যাল এসইওর একটা স্ক্রিনশট দেখাই। বিভ্রান্ত হওয়ার কিছু নাই, খুব সহজ জিনিস দেখাবো। ওকে, সো এটা হলো গুগল সার্চ কনসোল। এটা ভয়ের কিছু নাই। গুগল সার্চ কনসোল হলো গুগলের তৈরি করা একটা প্রোডাক্ট, যেটার মাধ্যমে আমরা একটা ওয়েবসাইটের বিভিন্ন এসইও পারফরমেন্স মেজার করে থাকি। আপনাদেরকে আমি ডিটেল ক্লাসে ডিটেল ভিডিওর মাধ্যমে দেখাবো গুগল সার্চ কনসোল কী জিনিস এবং তার বিভিন্ন অ্যাসপেক্ট সম্বন্ধে আমরা আলোচনা করব। সো আমরা দেখেন যে হোয়াই পেজেস আর এন ইন্ডেক্সিং। ইন্ডেক্স মানে কি? গুগল কেন পেজগুলো পড়ছে না, গুগল কেন পেজগুলো ক্রল করছে না, গুগল কেন পেজগুলো দেখছে না। ঠিক আছে, সহজ বাংলায় বোঝালাম। এখন কেন পড়ছে না? সো এখানে দেখেন দুইটা রিজন লেখা আছে। সো এই যে রিজনগুলো, এই রিজনগুলোই আমরা বলে থাকি টেকনিক্যাল এসইওর একটা পার্ট। ঠিক আছে, কিন্তু টেকনিক্যাল এসইও শুধু এটার দ্বারাই সীমাবদ্ধ না। কি টেকনিক্যাল এসইওর একটা বড় পার্ট হলো পেজ স্পিড স্লো হওয়া, কারণ ওয়েবসাইটটা স্লো লোডিং হওয়া। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর, বাট এইগুলোও ফ্যাক্টর। ঠিক আছে, সো ইনিশিয়ালি আমাদের এসইও বলতে আমরা এই জিনিসগুলোই জানি। এসইওতে আসলে অনেক বাড়াই ছাড়াই বলার কিছু নাই। অনেক ইউটিউবার আছে, অনেক কোর্স সেলিং প্ল্যাটফর্ম আছে যারা আসলে এসইওটাকে এত বেশি মশলা মাখায়, এত বেশি বাড়ায় ফেলে যে মনে হয় এসইওটার জন্য কি জিনিস। কিন্তু আসলে এসইও এতই সহজ একটা জিনিস, আপনি শুধুমাত্র যদি এক সপ্তাহ ভালোভাবে সময় দেন, তাহলে আপনি এসইওর মোটামুটি বেসিক সকল ডায়াগ্রাম সম্বন্ধে জানতে পারবেন। তারপরে নির্ভর করে আপনি কতটা প্র্যাকটিস করছেন, আপনি কতটা রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট কিংবা রিয়েল ওয়ার্ল্ড ওয়েবসাইট নিয়ে আপনার শেখা নলেজটা কাজে লাগাতে পারছেন। আপনি যদি শুধুমাত্র ভিডিও দেখে বসে থাকেন, আপনি এসইও শিখতে পারবেন না। আপনাকে এসইওটা রিয়েল লাইফ এক্সাম্পলের মাধ্যমে শিখতে হবে এবং রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্টের মাধ্যমে সেই শেখা কাজগুলো কাজে লাগাইতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে এসইও আসলে আপনি কতটুকু শিখলেন আর কতটুকু শেখা বাকি। কিন্তু আমি চেষ্টা করব আমার এই কোর্সে আপনাদেরকে এসইও সম্বন্ধে বেসিক সকল উদাহরণ বেসিক সকল ইনফরমেশনগুলো শেখাই দেওয়া, যাতে করে আপনারা এই এসইওর ফিল্ডে চাকরির জন্য জব রেডি হতে পারেন এবং অনলাইন প্ল্যাটফর্মগুলোতে কাজ করার জন্য অ্যাবিলিটি জোগাড় করে ফেলতে পারেন।
সো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। যদি আমার ভিডিও আপনাদের পছন্দ হয়ে থাকে, আমি প্রত্যেক দিন একটা করে ভিডিও পাবলিশ করব, এবং আমি নিজেও জানি না আসলে কতগুলো ভিডিও হবে, বাট খুব শর্টে টু দ্য পয়েন্ট ভিডিও রাখার চেষ্টা করব। আজকে যেরকম প্রত্যেকটা প্রশ্নের উদাহরণ সহ প্রত্যেকটা প্রশ্ন আমি টু দ্য পয়েন্ট আলোচনা করেছি, নেক্সট ক্লাসগুলো আমি এইভাবে আলোচনা করার চেষ্টা করব। আমার ভিডিও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন, আমাকে একটি লাইক এবং ফলো দিয়ে আমার সহযোগিতা করার চেষ্টা করবেন, এবং আপাত দৃষ্টিতে আমার সাথে রিচ আউট করার জন্য আপনি আমাকে কমেন্ট সেকশনটা ব্যবহার করতে পারেন। কমেন্ট সেকশন ছাড়া আমি এখনও পর্যন্ত এমন কোনো প্ল্যাটফর্ম তৈরি করি নাই যেখানে আপনাদের সাথে আমি যোগাযোগ করতে পারি, বাট আপনাদের ভালোবাসা যদি আমি পাই তাহলে অবশ্যই আমি একটি কমেন্ট সেকশন তৈরি করব, একটি প্ল্যাটফর্ম তৈরি করব যেখানে 24 ঘন্টা তো দেওয়া যাবে না, কারণ আমার তো ঘুমের প্রয়োজন আছে, বাট চেষ্টা করব আপনাদেরকে ম্যাক্সিমাম সময় আপনাদেরকে হেল্প করা, সহযোগিতা করার। সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।